দর্শক, দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারুক আস্তানা। দর্শক, আপনারা জানেন যে এই দক্ষিণ আফ্রিকায় প্রায় 3 লাখ বাংলাদেশি তারা দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে বাস করছেন এবং তারা রেমিটেন্সে খুবই ভালো অবদান রাখছেন। সাউথ আফ্রিকার প্রবাসীর সংখ্যার দিকে কম হলেও কিন্তু রেমিটেন্সের অবদানে অনেক বড় দেশ, অর্থাৎ যেসব দেশে অনেক প্রবাসী বসবাস করেন তাদের থেকে রেমিটেন্সের দিকে অনেকটা এগিয়ে। সাউথ আফ্রিকার প্রবাসীরা এখানে ব্যবসা করেন। তারা ব্যবসার সুবাদে সাউথ আফ্রিকার বিভিন্ন একবারে প্রত্যন্ত অঞ্চল, শহর, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। এর মাঝেও আমরা যেহেতু বাংলাদেশি, আমরা যেখানেই থাকি না কেন, দিন শেষে আমাদের বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পারিবারিক যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের ভাবনার বিষয় থাকে এবং সেগুলো আমাদের মনে দাগ কাটে। দর্শক, আপনারা জানেন যে 5ই আগস্টের যে বাংলাদেশের সরকার পরিবর্তন এবং যে আগের যে সরকার, সেই সরকার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশকে নিয়ে প্রবাসী সহ যে মানুষের একটি স্বপ্ন আছে যে বাংলাদেশে নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেই দেশে সবার কথা বলার সুযোগ হবে এবং সবার অধিকার থাকবে। দর্শক, ইতিমধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে 12ই ফেব্রুয়ারি। এই অন্যান্য দেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও প্রবাসীরা ভোটার হচ্ছেন এবং পোস্টাল ভোটিংয়ে তাদেরকেও আওতাধীন করা হয়েছে। এখন আমরা জানবো যে তারা এই যে ভোট অধিকার নিয়ে কি ভাবছেন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মতামত। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। আমার নাম সারওয়ার সুমন। আমি একজন পোর্ট প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আপনি তো বাংলাদেশে গেছিলেন কবে লাস্ট? আমি এই বছর 2025-এর মার্চের 18 তারিখে গেছি বাংলাদেশে। আপনি কি বাংলাদেশের যে গত কয়েকটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ভোট দিয়েছিলেন? জি, আমি আগেও ভোট দিয়েছিলাম বাংলাদেশে। 2001 সালে। জি, তাহলে 25 বছর হয়ে গেছে। হ্যাঁ, এর মাঝে কি আর কোনো ভোট দেওয়ার সুযোগ পান নাই? না, এর মাঝে আর কোনো ভোট দেওয়ার সুযোগ পাইনি, কারণ ভোটই তো হয়নি আর। আচ্ছা, এখন কি মনে হয় যে আপনি দীর্ঘদিন প্রবাসী আছেন, এখন যে একটা পোস্টাল ভোটিং এর এই সুযোগ সৃষ্টি হয়েছে, ওই ব্যাপারে আপনি কতটুকু করছেন? হ্যাঁ, ভোটার রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি মনে করি এটা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা খুব সময় উপযোগী সিদ্ধান্ত। যারা প্রবাসে যারা আছে তাদের ভোটের ব্যবস্থা করা এটা খুবই ভালো একটা উদ্যোগ আমি মনে করি, এবং আমরা আমাদের ভোটের মাধ্যমে আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারবো এবং একটা গণতান্ত্রিক দেশে ভোটার অধিকার থাকা প্রবাসীদের জন্য এবং সবার জন্য এটা খুবই, আমি মনে করি এটা সময় উপযোগী সিদ্ধান্ত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাহফুজুল হক। আমি বাংলাদেশ। আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, কবিরহাট উপজেলাতে। আমি পোর্ট এলিজাবেথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের সদ্য যে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পোর্ট এলিজাবেথ শাখার। আমার সাথে উপস্থিত আছে আমার সদস্য সচিব সরার সুমন, যুগ্ম আহ্বায়ক। জি জি, আমি এর আগে আমি আর একটু কথা বলতে চাই আপনার মাধ্যমে। আপনি তো আমাদের ফারুক ভাই, আপনার মাধ্যমে আর টিভির দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আমাদের এই জিনিসটা কভার করার জন্য। আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের বর্তমান যে নির্বাচন কমিশন আছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে প্রবাসী যারা আছি আমাদেরকে ভোট দানের সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে আমরা আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে প্রবাসে থেকেও ভোটদানের সুযোগ দেওয়ার জন্য। আপনারা এবার তো প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, মানে এই সুযোগটা কি আপনারা প্রচার করতেছেন কিনা, যে আপনাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী যারা আছে তাদেরকে ভোট দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন কিনা? জি জি জি, সর্বোপরি আমি আমাদের প্রিয় নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দক্ষিণ আফ্রিকা শাখার দক্ষিণের সংগ্রামী যুদ্ধ সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আমাদের সেলিম ভাই, আমাদের পোর্ট এলিজাবেথের। উনি দল মত নির্বিশেষে, উনি যদিও আমাদের দলের নেতা, দলমত নির্বিশেষে উনি আমাদের সকল বাংলাদেশে, আমরা যেখানে যে 5-7 হাজার বাংলাদেশি আছি সকলের প্রতিনিধি উনি আমাদের একটা বড় ভাইয়ের মতো সব সময়। কি মনে করেন কিনা যে এবারের গত কয়েকটি ভোট তো প্রবাসীরা তো এমনি ভোট দেওয়ার সুযোগ ছিল না, কিন্তু দেশের মধ্যে যারা ছিল তারা অনেকে ভোট দিতে পারে নাই, অনেকে ভোট বিদেশি আছে তাও তাদের নামে ভোট দেওয়া হয়ে গেছে, অনেকে কেন্দ্রতে যায় দেখলো যে তার নামে ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এখন কি আপনি মনে করেন যে এই যে 5ই আগস্টের পরে যে পরিবর্তন হবে এবং নাগরিকের যে ভোট দেওয়ার সুযোগ,
এবং সরকারের সাথে যে নাগরিকের যে সম্পর্ক এবং জবাবদিহিতা সরকার প্রতিষ্ঠিত হবে কিনা আপনি মনে করেন কি? আমি আশা করি 2008 সালের পরে যতগুলা বাংলাদেশে নির্বাচন হয়েছে সবগুলা নামি দামি সবগুলা রাতের ভোটের নির্বাচন হয়েছে, এগুলো আসলে কোনো নির্বাচনের মধ্যে পড়ে না। আমি 2010 সালে আমি সাউথ আফ্রিকা আসছি, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমি সাউথ আফ্রিকায় আসতে বাধ্য হয়েছি। তো এই উপলক্ষে এখন যে নির্বাচন হচ্ছে, আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই এবং 24শে অগাস্ট গত বছর 24শে জুলাই যারা আন্দোলন করেছে সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের রক্তের বিনিময়ে আমাদের বিএনপির 70 বছরের আন্দোলন সংগ্রাম, আমাদের রাজনীতিক যারা সহযোগী ছিল তাদের সকলের আন্দোলন সংগ্রামের ফসল আজকে আমাদের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সকল মানুষকে, বাংলাদেশের সকল মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আগামী আপনাকে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ওয়াহিদ। আপনি সাউথ আফ্রিকাতে কত কত বছর? আমি সাউথ আফ্রিকায় আসছি 2006। হ্যাঁ। 2006 থেকে আমি আসার পর থেকে পোর্ট এলিজাবেথ শহরে আছি দীর্ঘ 19 বছর। দেশে গেছিলেন? এর ভিতরে দেশে গেছি আমি 2023 সালে বাংলাদেশের নভেম্বরের 1 তারিখে। ভোটে অংশগ্রহণ করছিলেন যে জাতীয় সংসদে? হ্যাঁ, আমি লাস্ট অংশগ্রহণ করছি 2001 সালে ঢাকাতে মিরপুর যখন আমি ছিলাম তখন ভোটে। এরপরে আর দেশে যান নাই? এরপরে আর দেশে যাওয়া হয়নি। আমি মিডল ইস্টে অনেক দেশে থাকার পরে আর দেশে যাওয়া হয় নাই, তবে এর ভিতরে রাজনীতির বিভিন্ন সমস্যার কারণে আসলে দেশে যাওয়া হয় নাই। প্লাস আমার কাছে মানে দেশের যে বর্তমান রাজনীতি ছিল বা যে অবস্থায় মনে করেন একতরফা স্বৈরশাসন করছে দীর্ঘ 15-16 বছর 17 বছর, ওই দৃষ্টিতেও আসলে দেশে যাওয়ার মতো মন মানসিকতা ছিল না কাগজপত্রের কারণে। আপনার এই যে ভোট আপনি জানেন যে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, এবার ভোটের সুযোগ পাইছে, পাওয়ার পর এবার কি মনে হয় যে সরকার পরিবর্তন, যে নাগরিকের সরকার প্রতিষ্ঠিত হবে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ। আসলে আমি এটার পক্ষে অনেক আগ্রহী, অনেক ভালো একটা উদ্যোগ পাইছি যে দেখতেছি যে আমাদের অন্তত প্রবাসীরা সারা বিশ্বের যে কোনো দেশে যেখান থেকে রেমিটেন্স পাঠাতেছে তাদের মনে করেন যে সর্বপ্রথম এবার একটা সুযোগ পাইছে তারা ভোট দেওয়ার জন্য। তবে পাশাপাশি এখানে যেখানে দেখতেছি যে তাদের অনেকের আমি যেটা পাইতেছি যে আইডি লাগে, অনেকের আসলে কাগজপত্র পাসপোর্টের সমস্যার কারণে আইডির কারণে তারা অনেকে ভোটার হইতে পারতেছে না। এর ভিতরে যদি আসলে অন্য দেশে যদি যেরকম মনে করেন সবাই যেহেতু সুযোগ পাইছে, ওই সুযোগ উপলক্ষে যদি মনে করেন যে আইডির উপর ক্ষেত্রে যাদের জন্ম নিবন্ধনটা আছে যদি এটার উপরেও যদি মনে করেন যে ভোটার যদি দিতে পারে, তাহলে আমার মনে হয় যে সারা বিশ্বের থেকে আরো অনেক বাংলাদেশি ভাইরা, আমার ভাই বোন সবাই ভোট দিতে পারবে, অংশগ্রহণ করতে পারবে, সবাইকে অনেক নিজেদেরকে প্রাউড ফিল করতে পারবে। দর্শক উনি বলছে যে মানে ভোটার সিস্টেমটা আরো সহজ করার জন্য, মানে সহজে যেভাবে দেওয়া যায় একবারে সহজে। আপনি বলেন, চলে আসেন। আসসালামু আলাইকুম। ভোট দিয়ে কি বলবেন? ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবার? আসলে আমি বাংলাদেশে আমি কখনো ভোট দিই নাই। আমি আজকে 27 বছর এই পড়ে যাবে 27 বছর থেকে পড়ে যাবে আছে, আমি বাংলাদেশে কখনো ভোট দিই নাই। তবে এবার প্রথম আমি নিজেকে ভোট রেজিস্টার করতে পারায় নিজেকে ধন্য মনে করতেছি। ইনশাল্লাহ আমি এবার ভোট দিব। অনলাইন আমাদের যে সিস্টেম আছে মানে ফরেনারদের জন্য ভোট দেওয়ার যে সিস্টেমটা আছে ওই সিস্টেমে ইনশাল্লাহ এবার আমি ভোট দেবো। আপনি কি মনে হয় এবার ভোট দিয়ে উৎসাহ দেখা যাচ্ছে ইনশাআল্লাহ? এবং আপনার এই যে পদ্ধতি কি সহজ কিনা, বা আপনারা কিভাবে এটা আপনি যেহেতু আর বিএনপির সাথে জড়িত, জি। পদ্ধতি যেতে চান, জি। আপনাদের যে সমর্থক যারা আছে জি। তাদের মধ্যে ভোট দিয়ে এই প্রচারটা কেমন হইতেছে? ইনশাআল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করতেছি সবাইকে আমরা উৎসাহিত করার জন্য এবং ভোট রেজিস্টার করার জন্য। আমার মনে হয় যে সমস্যাটা এক জায়গায়, যেটা আমার ভাই বলে গেল কিছুক্ষণ আগে, যে মানে রেজিস্টার পদ্ধতিতে আরো ইজি করলে, যেমন অনেকে আজকে সাউথ আফ্রিকা আসতে মনে করেন অনেক বছর হয়ে গেছে, ওদের এনআইডি কার্ড নাই। এনআইডি কার্ড না থাকলে আমরা রেজিস্টার করতে পারতেছেন না। আর এই এনআইডি কার্ডের কারণেই অনেক লোক ইচ্ছা থাকলেও তারা রেজিস্টার করতে পারতেছে না। আর যদি আমরা বাংলাদেশি হিসাবে যারা আমরা ফরেন কান্ট্রিতে আসি, যদি পাসপোর্টের মাধ্যমে করা হইতো, তাহলে আমার মনে হয় আরো অনেক বেশি আপনার মানে ভোট রেজিস্ট্রি করা যাইতো এবং ভোট প্রদান করা যাইতো। কিন্তু এই শুধুমাত্র একটি কারণে আমরা অনেক পিছিয়ে আছি। আমার মনে হয় না মানে অর্ধেকেরও বেশি এটা থেকে বঞ্চিত আছে যেন, কারণ অনেকের এনআইডি নেয়, বাংলাদেশ যাইতে পারতেছে 10, 15, 20 বছর বাংলাদেশে যায় নাই। আপনি তো যেহেতু বিএনপি রাজনীতির সাথে জড়িত, বিএনপির একজন অ্যাক্টিভ বলা যায়, আপনি কি মনে করেন বিএনপি যদি, আপনি কতটুকু মনে হয় যে বিএনপি এবার ক্ষমতায় আসবে? আমি তো আশা করি ইনশাআল্লাহ বিএনপি এবার ক্ষমতায় আসবে। মানে মেজরিটি নিয়ে ক্ষমতা আসবে। পরিবর্তনটা কতটা হবে, যে জনগণের যে চাহিদা মানে সেটা কতটুকু? ইনশাআল্লাহ জনাব তারেক রহমান যদি আমাদের দল মানে প্রধানমন্ত্রী হয়, তো ইনশাআল্লাহ উনি চেষ্টা করবে উনি দেশটাকে পরিবর্তন করার জন্য এবং ভালো করার জন্য, এই আশা রাখি আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, ওনারা অনেকেই বললেন যে পোর্ট এলিজাবেথ দক্ষিণ আফ্রিকার থেকে ওনারা যে আশাবাদী, একই সাথে অভিযোগও জানাচ্ছেন যে তাদের যে ভোটার হওয়ার যে ইয়েগুলো দেওয়া হইলো,
যে জন্ম নিবন্ধন অনেক কাছে না থাকার কারণে তারা ভোটার হতে পারছে না। ওনারা বলছেন যে পাসপোর্ট যদি থাকতো, পাসপোর্ট প্রায় প্রবাসীর কাছে আছে, পাসপোর্ট দিয়ে যদি রেজিস্ট্রি করার সুযোগ পাইতো ওনারা আরো বেশি ভোটার এখানে রেজিস্ট্রি হতে পারতো বা পোস্টাল ভোটে অংশগ্রহণ করতে পারতো। একই সাথে ওনারা আগামী নির্বাচনে সুষ্ঠু হবে বলে আশাবাদী, এবং উনি বিএনপির একজন স্থানীয় নেতা, উনি বললেন যে সেলিম মোহাম্মদ